শক্তিমান মাত্রই যুদ্ধ করবে ও শত্রু নিপাত করবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনীতিবিদ কৌটিল্যের এই নীতি সম্রাট অশোক লঙ্ঘন করেন। অশোকের অহিংসা নীতির ফলে সামরিক বাহিনী হল দুর্বল। সীমান্ত সুরক্ষায় দেখা দিল অবহেলা। বিদেশি আক্রমণকারীগণ এইরকম সুযোগের অপেক্ষায় ছিল। অশোকের মৃত্যুর পর একাধিক বৈদেশিক জাতি ভারত আক্রমণ করে। এদের মধ্যে ব্যাকট্রীয়, গ্রিক, শক, পপ, কুষাণ ও হুন উল্লেখযোগ্য। ঐতিহাসিকবিদ উইল ডুরেন্ট ও অনুরূপ অভিমত পোষণ করেন। হিন্দুরা অভ্যন্তরীণ কলহ, গৃহযুদ্ধে শক্তিক্ষয় করেছে। তারা গ্রহণ করেছে বৌদ্ধ ও জৈন ধর্ম, যা তাদের উদ্যম ও তেজকে নষ্ট করেছে। জীবন সংগ্রামে সাফল্যের জন্য যা একান্ত প্রয়োজনীয়। সিথিয়ান, হুন, আফগান ও তুর্কি হানাদার বাহিনী জাতীয় দুর্বলতার সুযোগ নিয়ে ভারত অভিযানের জন্য সীমান্তে অপেক্ষমাণ ছিল। হিন্দুরা তাদের শক্তিকে সংঘবদ্ধ করে এই সকল হানাদারদের হাত থেকে তাদের সীমান্ত, রাজধানী, ঐশ্বর্য ও স্বাধীনতা রক্ষায় ব্যর্থ হয়েছে। ক্ষাত্রভূমি ভারতে যে সহসা বৈরাগ্যের প্লাবন দেখা দিল, এজন্যই অনেকেই বৌদ্ধ ও জৈন ধর্মকে দায়ী করেন। নৈরাশ্যবাদী এই দুই ধর্মের শিক্ষার ফলেই জনগণ জাগতিক অপেক্ষা অতীন্দ্রিয় লোক বা নির্বাণ তত্ত্বের প্রতি অধিকতর আগ্রহী হয়ে ওঠে, যার অনিবার্য পরিণতি হল বৈদেশিক আক্রমণ। হিন্দু ধর্মের আচার্যগণের বিরুদ্ধেও একই অভিযোগ করা যায়। বৈদান্তিক সন্ন্যাসী পরিব্রাজক শ্রী শঙ্করাচার্য অদ্বৈতবাদের শ্রেষ্ঠতম প্রবক্তা। তার তত্ত্ব ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা ভারতীয় জনমানুষকে কম প্রভাবিত করেনি। এই পরিদৃশ্যমান সুন্দর জগৎ শুধু মায়াই এবং ব্রহ্মই একমাত্র সত্য, তবেই নশ্বর ক্ষণস্থায়ী জীবনের জন্য আর এত দ্বন্দ্ব সংঘাত কেন? এরকম এক নিষ্ক্রিয় ঔদাসীন্য ভারতের জনগণের এক বিরাট অংশকে আচ্ছন্ন করে রেখেছিল। ঐহিক সুখ ভোগে বিতরাগ হলে রাজ্য বিস্তার, যুদ্ধ বিগ্রহ, জয় পরাজয় তুচ্ছ মনে হয়। ইউরোপের চিত্রটা কিন্তু ভিন্নতর। খ্রিস্টান ধর্মযাজকগণ কিন্তু ইহলোককে উপেক্ষা করে অনন্ত লোকের সাধনা শিক্ষা দেননি। মোহাম্মদের দেহাবসানের পর বিজয়ী মুসলিম বাহিনী তারিকের নেতৃত্বে স্পেন জয় করে, অধিকার করে ফ্রান্সের কিয়দংশ। তখন ইউরোপে ছিল বহু ছোট রাজ্য। পোপের আহ্বানে তারা সকলে হলেন ঐক্যবদ্ধ। চার্লস মার্টেলের নেতৃত্বে 732 খ্রিস্টাব্দে টৌরের যুদ্ধে ইউরোপের সম্মিলিত বাহিনী তারিকের মুসলিম বাহিনীকে পরাজিত করে। প্রায় একই সময়ে মুসলিম বাহিনী আক্রমণ করে ভারত। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু জয় করে ভারত ভূখণ্ডে মুসলিম সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তখন শঙ্করাচার্য সমগ্র ভারত ভ্রমণ করে প্রচার করেছেন অদ্বৈতবাদ। 14দশ শতাব্দীতে আলাউদ্দিন খিলজির সেনাপতি দক্ষিণাত্যের হিন্দু রক্তে হোলি খেলছে। বৈষ্ণব আচার্য রামানুজম তখন দাক্ষিণাত্যে। নিরুদ্বেগ নির্বিকার চিত্তে তিনি শিষ্যদের দান করেছেন শাস্ত্রজ্ঞান। সহিষ্ণুতা, উদারতা শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু তা দুর্বলের জন্য নয়। ইহলোককে অস্বীকার করে অমৃত লোকের সাধনা অসম্ভব। রোমের পোপ তা উপলব্ধি করেছিলেন। তাই তার সক্রিয়তার ইউরোপ রক্ষা করেছে তার ধর্ম সভ্যতা। হিন্দু আচার্যগণ এই কঠিন বাস্তব সত্যকে অস্বীকার করেছেন। তাই হিন্দুর ধর্ম সভ্যতা হয়েছে বিপন্ন, দেশ পরাধীন। কেন্দ্রীয় শক্তি দুর্বল ও নৃপতিগণ অন্তর্কলহে লিপ্ত। সীমান্তে ঘনায়মান বিপদ সম্বন্ধে নির্লিপ্ত। জনগণ জগৎ বিমুখ, ধর্মীয় নেতাগণ আধ্যাত্মিক সাধনায় মগ্ন।
অবস্থা এমন যেন বিদেশি আক্রমণকারীদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। উইল ডুরেন যথার্থই বলেছেন, ভারত 400 বছর ধরে বিদেশি আক্রমণ আহ্বান করেছে, অবশেষে সত্যিই সে এলো। ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত হতো যদি ভারত শৌর্য সাধনাকে অবহেলা না করত। শান্তি ও অহিংসা নিঃসন্দেহে মহত্তম আদর্শ, কিন্তু তার সুরক্ষার জন্য যথোপযুক্ত ব্যবস্থা থাকা চাই। ভারতে বহিরাক্রমণ ও প্রায় 1000 বছরের মুসলিম শাসন প্রসঙ্গে উইল ডুরেন্টের মন্তব্য প্রণিধানযোগ্য। এই বিয়োগান্ত তিক্ত দুঃখজনক ঘটনা থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে সভ্যতার মূল্য হল বিরামহীন সদা জাগ্রত অতন্দ্র প্রহরা। জাতি অবশ্যই হবে শান্তিকামী, কিন্তু সে কামনার বারুদও শুষ্ক রাখবে।